প্রজাপতি বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দের। এর রঙিন রঙিন পাখায় আমরা সকলেই মুগ্ধ হই। কিন্তু শুঁয়াপোকা থেকে প্রজাপতি হওয়ার এই জার্নি তোমরা কি কখনো আগে দেখেছো? আজকের ভিডিওটা সেই প্রসঙ্গেই। আমরা এই সময় খুব ভালো করে লক্ষ্য করলে গাছে পালায় লেবু পাতা, ক্যারি পাতা গাছে এই ধরনের পোকা দেখতে পাই। এগুলো কোনো সাধারণ পোকা নয়, এগুলো হলো প্রজাপতির লার্ভা। প্রথমে যখন গাছে ডিম থাকে তখন তো আমরা দেখতে পাই না, কিন্তু যখন এর লার্ভাতে পরিণত হয় তখন আমরা চোখে দেখতে পাই। এইগুলি যদি আপনারা গাছেই রেখে দেন তাহলে কিছুদিন পর দেখতে পাবেন না, কারণ টিকটিকি গিরগিটরা এইগুলো খুবই পছন্দ করে। কিছুদিন খাওয়া দাওয়ার পরে এরা নিজেদের রং পরিবর্তন করতে থাকে। প্রথমে এরকম সবুজ কালার হয়। আমি এই পোকাগুলোকে কৃত্রিম ভাবে দেখার জন্য এগুলো একটি লজেন্সের ডিপেতে এরকম ন্যাপকিন দিয়ে আর অসংখ্য দেখেছেন ছোট ছোট সিদ্ধ করে নিয়েছিলাম। আর আমি এখানে 3খানা এরকম ক্যাটারপিলার নিয়েছিলাম। এদের প্রতিদিন ফ্রেশ ফ্রেশ লেবু পাতা রোজ খেতে দিতাম। কিছুদিন পর এরা আকৃতিতে অনেকটাই বেশ বড় বড় হয়ে গিয়েছিল। এরকম বড় বড় আকৃতি হওয়ার ঠিক 4 দিন পরে দেখি এরা নিজেদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে মুখ থেকে একটা লালা নির্গত করেছে এবং এর চারধারগুলো ঢেকে দিয়েছে। আর দুটো এ তো ক্যাটারপিলার তো দেখতে পেয়েছিলাম, কিন্তু ডিপের একদম উপরে দেখি একটা ক্যাটারপিলার তো পুরো নিজেকে আস্তরণে ঢেকে নিয়েছে। আর এটাকেই হয়তো পিউপা বলে। হবে সেটা তো আমিও জানতাম না, কারণ আমিও নিজের চোখে কোনোদিন দেখিনি যে প্রজাপতি কিভাবে তৈরি হয়। প্রজাপতি অনেক রঙের হয়, তা আমিও খুব এক্সাইটেড ছিলাম এটা কি কালারের হবে। হয়তো প্রজাপতি নাও হতে পারে, মতও হতে পারে। হওয়ার ঠিক 9 দিন পরে একদিন সকালে দেখি, মানে সত্যি আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম যে এ থেকে সত্যিকারের প্রজাপতি হয়। আর একদম ওপরে যে গুটিটা তৈরি করেছিল তা থেকেই প্রজাপতিটা বাইরে বেরিয়েছিল, নিচে এখনো দুটি পিউপা বাকি ছিল। তো আমি ওই প্রথমবার নিজের চোখে দেখেছিলাম যে প্রজাপতি সত্যি এই লার্ভা গুলো থেকে তৈরি হয়। আর প্রথম প্রজাপতিটা তো আমি ঘরের মধ্যেই ছেড়ে দিয়েছিলাম, ভুল করে বাগানে নিয়ে যাওয়া হয়নি। আর দ্বিতীয় যে প্রজাপতি দুটো তৈরি হয়েছিল তাদের আমি ছাদ বাগানে নিয়ে গিয়েছিলাম। আর এই যে দুটো প্রজাপতি দেখুন, যেহেতু এটা একই প্রজাপতির লার্ভা থেকে ছিল তাই প্রতিটা কালারই একই এসেছিল। আর একটা স্মৃতি ধরে রাখার জন্য আমি আমার মুখের উপরে বসিয়েছিলাম। আর এই প্রজাপতি হওয়ার পুরো লার্ভা থেকে এই জার্নিটা হওয়ার ঠিক টাইম লেগেছিল 25 দিনের মতো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।